আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিদায় হজের ভাষণে যখন কথা বলতেছে লক্ষ মানুষের সামনে যখন কথা বলতেছে তখন কয়েকজনে প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা এখন দেখতেছি, আপনার কথা শুনতেছি, কিন্তু আপনি যখন থাকবেন না তখন আমরা আপনাকে কিভাবে দেখব, কিভাবে চিনব? তখন আমার রাসূল বলছিল যে তোমাদের জন্য রেখে গেলাম একটা হইল পবিত্র কোরআন সুন্নাহ, আর একটা হইল আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। আজকে থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, হযরত আলী করিমুল্লাহ হচ্ছে সেই জ্ঞানের দরজা। তাই এই পাক পাক পাঞ্জাতন যে শব্দটা, এইটাকেই বলা হয় পরিবার, মানে আহলে বায়াত। এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, তারাই ওলি বিশ্বাসী, আউলিয়া বিশ্বাসী, পীর বিশ্বাসী, ফকির বিশ্বাসী, মজনু বিশ্বাসী। আর যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, যে দলটা, এই দলটাই কিন্তু ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে। এই দলটাই ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে। হন এই দলটা কি, এই দলটার নাম কি, এইটা কোন যাইতো না, এটা কইলে বাড়ির যাওয়াটা অসম্ভব হয়ে যাইব, উপায় নাই। কারণ দেখেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ ওনাকে খুঁজে 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 পাইছে একটা জায়গায়। কিন্তু একটা জায়গায় যে অবস্থায় পাইছে, মানে ওনার যে রূপ চেহারা যেটা ছিল এটা পাল্টে গেছে। তখন হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই তার এই যে আগের যে রূপটা আছে, এই রূপটা আবার আইসা পড়ছে। তখন আমার রাসূল বলতেছে, হ্যাঁ আলী, তুমি কেন আসছো এখানে? কয় আমি আসছি একটা কারণে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে আইছি। কিন্তু কেন আইছি? আইসা আপনাকে যে অবস্থায় আমি দেখলাম, আমার প্রশ্ন, আপনি কে? হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি আব্দুল্লাহর ছেলে। এইটাও আমি জানি, কিন্তু আপনি কে? হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি আমিনার ছেলে। এইটাও আমি জানি, কিন্তু আপনি কে? তুমি আমাকে চিনো না? আমি তোমার শ্বশুর। হ্যাঁ এইটাও আমি জানি, কিন্তু আমার প্রশ্ন, আপনি কে? আমি হাসান হুসাইনের নানা। হ্যাঁ এইটাও আমি জানি, কিন্তু আপনি কে? আলী, তুমি যখন এতটাই যেহেতু জানতে চেয়েছো, আমি তোমাকে বলবো মান রায়ানি ফাকাতরাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। তাই এখন রাসূল যদি এই কথা কয়ে থাকে, তাহলে রাসূল রে চিনল লাগতো না? কিন্তু আগেই কিন্তু রাসূলকে চিনতে পারবেন না। আগে চিনতে হবে মুর্শিদকে। জানিয়া শুনিয়া একজন মুর্শিদের হাতে হাত ধরতে হবে। আবার মুর্শিদে কিন্তু বেশ কম আছে। কিছু কিছু মুর্শিদ, কিছু কিছু বীরেরা কিন্তু ব্যবসাও করে। আবার এইটাও কয়ে দিই, খুব চাই না বুঝছে। কারণ জালালউদ্দিনের একটি, মানে আমি যদি একটা কথা বলতেছি খারাপ লাগে ভাই সকল, কারণ জালালউদ্দিনের একটি গানে আছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার ভিতরে থাকবে রে মন, থাকবে চিরদিন, সে তো চন্ডাল কিংবা হোক না মুমিন, পরে থাক তার চরণ আশায়। আপনি শক্তি শুনবেন, শক্তি বন্ধ করে রাখবেন যে ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি সঠিক একটা রাস্তায় যাইতাম, আমি একজন উসিল্লা ধরতাম। আপনার অসুখ যদি হয়, অসুখ হইলে যদি আপনি ঘরের মধ্যে যদি বইয়ে থাকেন, আপনার কি অসুখ ভালো হবে? অসুখ হইলে একজন উসিল্লা ধরতে হবে, মানে ডাক্তারের কাছে যাইতে। তখন ডাক্তারে আপনাকে
পরীক্ষা নিরীক্ষা করবো, তখন একটা প্রেসক্রিপশন লিখে দিব যে আপনার এই সমস্যা, আপনার এই সমস্যা, এই সমস্যা, ওষুধ লিখে দিব, এই ওষুধটি আপনি খাইবেন নিয়মিতভাবে, তখনই আপনি বালা। আর যদি ডাক্তারের কাছে না না যায়া যদি বলেন যে আমার অসুখ হয়েছে, আমার আল্লাহ বালা করবো, আল্লাহ কি গরুয়াই বালা হয়ে দিতে দিব? আল্লাহ নিজে কইছে যে আমাকে পাইতে গেলে একজন ওসিলা ধরতে হবে। তাই একজন মুর্শিদ হইল ওসিল্লা, একজন মুর্শিদ হইল পথ প্রদর্শক, একজন মুর্শিদ হইল আত্মার একজন গুরু। তাই ভুলেও এই এই যে ভুল ধারণাটা, এটা কেউ নেবেন না। আর আমি আশা করি এখানে ভুল ধারণা নেওয়ার মতো এরকম কোনো মানুষ নাই। তাই আমার কথা এই পর্যন্তই আমি শেষ করলাম। এই সম্বন্ধে কথা কইলেও সারা রাত্র কথা কইলেও শেষ হবে না। তো দুলাল ভাইয়ের একটা গানের অর্ডার ছিল, এখন এই গানটা করব। এরপরে এই আরো কয়েকজন ভাইয়ের একটা গানের অর্ডার ছিল, এইটাও করব। জামাল ফকির সাহেব ওনার একটি গানের অর্ডার, উকিল মুন্সি সাহেবের, এইটাও করবো ইনশাআল্লাহ।
হায় রে আমায় ছেড়ে চইলা গেলি ও প্রাণে বন্ধুরে তুমি পাইয়া ভুলবি ছানা আমায় ছেড়ে চইলা গেলি পাইয়া ভুলবি ছানা আমারে কান্দাইয়া মারিলি রে জামাল ফকির আমি কি মানুষ না রে বন্ধু এই কি প্রেমের পাওনা রে ছিল আমারই প্রেমের পাওনা তুমি বন্ধু করে